আসসালামু আলাইকুম। সংসার মানেই তো গুছিয়ে রাখা। আর আজ আমি আমার ফ্রিজটাকে একটু নতুনের মতো ঝকঝকে করে তুলব। সাথে থাকবে ঝটপট রান্নাবান্না। সারা সপ্তাহের ব্যস্ততায় ফ্রিজটা একদম অগোছালো হয়ে আছে। ভাবলাম আজ একটু সময় বের করে এটাকে ফ্রেশ করে নিই। কোরবানি ঈদের আগে এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘর গোছানো থাকলে মনটাও ভালো থাকে। চলুন আজ আমার সাথে দিনটা কাটান ফ্রিজ পরিষ্কার আর রান্নাবান্নার মাঝে। প্রতিটা জিনিস জায়গায় থাকলে, নির্দিষ্ট জায়গায় থাকলে রান্নার কাজটা অনেক সহজ হয়ে যায়। অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেললে ফ্রিজে যেমন জায়গা হয়, তেমনি একটা ফ্রেশ ভাব চলে আসে। পরিষ্কার মানে শুধু ধোয়া মোছা নয়, এটা নিজের চারপাশটাকে ভালোবাসার একটা উপায়। ফ্রিজ পরিষ্কারের পাশাপাশি এখন পেট পুজো করা লাগবে। পেট পুজোর জন্য এখন রান্না বান্না হচ্ছে। তো দেখি আজকে কি স্পেশাল রান্না হচ্ছে বাসায়। এখানে ছোট মাছ কিছু হলুদ মরিচ দিয়ে পরিষ্কার করে রাখছি, এগুলোকে ফ্রাই করে নিব। আরও কিছু ছিল যেগুলো বড় মাছ, ওটার আমি চাটনি করি। তো ওটাও আমি হলুদ মরিচ দিয়ে রাখছি, ওটাকেও ফ্রাই করে ওটার একটা মাছের চাটনি করা হয়, খুবই মজার খেতে ওটি। তো মেশিনেও কাপড় দিয়ে দিলাম, ওয়াশিং মেশিন। পাশাপাশি ফ্রিজ পরিষ্কারের কাজ চলছে। ফ্রিজটা খোলা রেখে আমি ফ্যানটা অন করে দিছি। এখানে যেহেতু প্রচুর বরফ জমে গেছে, তো এখনও বরফ নিচে এগুলো আটকে আছে। তো এখন এইভাবে আমি ফ্রিজটাকে খোলা রেখে, তো কিছুক্ষণ পরে এটাকে আমি আবার একেবারে অফ করে দিব, ফ্রিজের সুইচটাও বন্ধ করে দিব, যেহেতু এটা অনেকক্ষণ সময় লাগছে। আর এটা করতে করতে আমার সারা দিনটাই চলে গেছে এই ফ্রিজের কাজটা করতে গিয়ে। পুরো ঘর পরিষ্কার করা লাগছে, যেহেতু ফ্রিজের পানি এদিক সেদিক পড়ছে, মাছ মাংসের পানি। তো এখন এখানে আমি কাঁচা আমের চাটনি করে নিচ্ছি, খুবই মজার। গরমে এটা খেতে একটা খুবই ভালো লাগে, খুবই একটা রিফ্রেশনেস কাজ করে। আর বিশেষ করে এমন ফ্রাই মাছের সাথে, একেবারে কুরকুরে মুড়মুড়ে ফ্রাই মাছের সাথে এভাবে কাঁচা আমের কাজি, এটাকে আমরা কাজি বলি। তো খুবই মজার এটি। তো এই কারণে এখানে ফ্রিজ পরিষ্কার করা শেষ, খাবার দাবার শেষ করে এখানে ফ্রিজ পরিষ্কার করে নিলাম। সমস্ত সব কিছু আর শেয়ার করা হয়নি। তো এই তো ফ্রিজটাকে একেবারে ভিতর থেকে পর্যন্ত ভালো করে সমস্ত বরফ সরিয়ে, পানি সরিয়ে, সাবান দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিছি। আর এখানে হচ্ছে ফ্রিজ থেকে বের করা কিছু ইলিশ মাছ, হাজব্যান্ড আনছিল আগে, তো ফ্রিজে তো রেখে দিয়েছিলাম, আর পরিষ্কার করা হয়নি। এখন আজকে এগুলো বের করে ভালো করে কেটে ধুয়ে একেবারে হলুদ লবণ দিয়ে এটাকে রেখে দিব ফ্রিজে আমি। তো এখানে আজকে তৈরি করে নিচ্ছিলাম, এটা হচ্ছে আরেক দিনের ব্লগ, গত দিনের। তো এখানে আমি বিরিয়ানি বা খিচুড়ি এই টাইপের কিছু একটা রান্না করছিলাম। তো এই তো বড় হাঁড়িতে, মাসাল্লাহ অনেক বড় হাঁড়ি। তো টানা 10 দিন আমি রোজা রাখছি। টানা 10 দিন রোজা রাখার পর আজকে তো ভাবলাম আজকে আমার মিনি ঈদ। মিনি ঈদ যেহেতু একটু স্পেশাল, তো কিছু রান্না করতেই হবে। তো এখানে বিরিয়ানি রান্না করে নিচ্ছিলাম। বাচ্চারাও খুব খুশি, তারাও তো খুব বেশি পছন্দ করে বিরিয়ানি। আমি অবশ্য স্বাভাবিকভাবে গরুর বিরিয়ানি, বিফ বিরিয়ানিটা রান্না করি, তবে আজকে বাসায় চিকেন ছিল আর বাজার থেকে কিছু আনার ঝামেলা করিনি। জাস্ট যা ছিল বাসায় তা দিয়ে মানে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি আর কি। তো একটা মুরগি ছিল ফ্রিজে, ওটা নিয়ে আমি এটা বসিয়ে দিব। একে একে মরিচ মশলা সবগুলো দিয়ে দিচ্ছি। এতে অনেকগুলো পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজও দিয়ে দিব। মুরগিটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। রান্না করা আমার কাছে একটা আর্ট, আর যখন প্রিয়জনদের জন্য রান্না করি তখন আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আর সারাদিনের খাটুনির পর যখন সব কিছু একদম ঝকঝকে দেখি, পরিষ্কার দেখি, তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। অনেক দিন ধরে আসলে এই ধরনের খাবার রান্না হচ্ছে না, বিরিয়ানি বা খিচুড়ি। আসলে রোজার মধ্যে এই সমস্ত কিছু খাওয়া হয় না। তো রোজা শেষে এখন আজকে ভাবলাম আজকে তৈরি করে নিই সব কিছু, এরকম একটা খাবার, বিরিয়ানি বা খিচুড়ি যাই বলেন। তো আমি তো এটাকে একটু খিচুড়ি বলবো, যেহেতু এটা একটু হালকা একটু নরম টাইপের হয়, একেবারে লাটকা খিচুড়ি না কিন্তু, তবে একটু নরম নরম মানে এরকম হয়। বিরিয়ানির মতো মানে ঝরঝরে করে এটাকে আমি তৈরি করি না। তো আবার বিরিয়ানি তৈরি করতে গেলে, বিফ বিরিয়ানি তৈরি করতে গেলে ঝরঝরে করেই তৈরি করি। তো চিকেন দিয়ে করলে এটাকে আমি একটু নরম করেই তৈরি করি। তো বাচ্চারাও খুব বেশি পছন্দ করে, এটা ভালোই লাগে খেতে। রান্নার পাশাপাশি এখন আমি কিচেনের অন্যান্য টুকিটাকি কাজগুলো সবগুলো আমি করে নিব, সবসময় এমনই করি।
চুলাতে কিছু তুলে দিয়ে আশেপাশের যা কাজ আছে, ধোয়া পালা কোটা বাছা বা অন্যান্য সব কিছু পরিষ্কারের কাজগুলো আমি একে একে করে নিই, যেহেতু একা হাতে সব কিছু করে নিই হেল্পিং হ্যান্ড ছাড়াই। তো প্রত্যেকটা কিছুই ঝটপট করে মানে সময়টাকে কাজে লাগাই আর কি। তো এখানে আমার কিছু গত দিনে আমি কিছু চনার ডাল ভিজিয়ে রাখছিলাম, ওটা তখন আর ব্লেন্ড করা হয়নি। তো এটা আমি আজকে ব্লেন্ড করে নিব, এটা পেঁয়াজু তৈরির জন্য আর কি। তো পেঁয়াজুর জন্য আমি এটাকে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। যখন তৈরি করব তখন এর আগে বের করে নিব, 2-1 ঘন্টা আগে। আর বিরিয়ানির জন্য আমি এখানে চালটাও ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি শানের মশলাটা ইউজ করব, এটা ভালো লাগে আমার, এর ঘ্রাণটা খুবই ভালো। তো এখানে আমি চুলা পাল্টে ইলেকট্রিক চুলা থেকে এনে গ্যাসের চুলায় নিয়ে আসছি হাঁড়িটা। আর এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার বিরিয়ানি।